আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি না কেন? আমার এত ভাইকে কেন গুলি করে হত্যা করা হচ্ছে? আমরা স্বাধীন দেশে যদি রাজপথে না নামতে পারি তাহলে কেমন স্বাধীন দেশে আমরা বসবাস করছি? আমরা দেখছি অনেক মা কান্না করছে, অনেক বোন কান্না করছে, অনেক বোনের হাহাকার দেখছি। আমরা ঘরে থাকতে পারছি না। আমরা স্বাধীন দেশ চাই। আমরা মনে করছি না আমরা স্বাধীন দেশে বসবাস করছি, কারণ স্বাধীন দেশে যদি আমরা বসবাস করতাম তাহলে এত ভাইকে গুলি করতো না, এত ভাইকে হত্যা করতো না, এত বোনকে টানা হেঁচড়া করতো না, এত বোনকে নির্যাতন করতো না। কেন এরকম হচ্ছে? কেন এরকম হচ্ছে? আমরা জানতে চাই এগুলো। কার বেখেয়ালি পানার জন্য আজকে বাংলাদেশের এই পরিস্থিতি? আজকে আমরা এখানে আসছি আমাদের ছাত্রদের জন্য। আমি এক মা, সন্তানরা যে রক্ত দিয়েছে, সেই রক্তের জন্য আজকে আমি মাঠে নেমেছি। আমি থাকতে পারি না, আমার অশ্রু প্রতিদিন চোখ দিয়ে পানি পড়ে। আমি এর জন্য আজকে এখানে এসেছি ন্যায্য দাবির জন্য। যে সন্তানরা এখন জেলে আছে, আমরা নিঃশর্তে তাদের মুক্তি চাই এবং এই ধরপাকড় বন্ধ করতে চাই। আমরা সুষ্ঠুভাবে বাঁচতে চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি আসলে আজকে এখানে দাঁড়িয়েছি বা আমরা দাঁড়িয়েছি একজন মা হিসেবে, গার্জিয়ান হিসেবে। আমরা এই মুহূর্তে আমাদের যে বাচ্চাদের হত্যা হয়েছে, গণহত্যা হয়েছে, এইটার বিচারের জন্য দাঁড়িয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমরা এখনও আশা করি যে তারা ভালো কিছু করবে, তারা আমাদের এই দাবিকে মেনে নিবে এবং বাচ্চারা যে দাবি করেছে 9 দফা দাবি, সেটাকে তারা অ্যাকসেপ্ট করবে। আর আমরা আসলে খুব কষ্ট পাচ্ছি। গতকালকে আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরও কিছু জায়গায় এমনভাবে বাচ্চাদের উপর এখনও টর্চার করা হচ্ছে, এমন কিছু হত্যাযজ্ঞ মানে চোখ দিয়ে দেখা যায় না। এগুলো বন্ধ হোক, শুধু এটাই আমাদের চাওয়া। এই বৃষ্টি ওই রক্তের কাছে কিছু না। যেসব রক্তগুলো ঝরেছে সেই রক্তগুলোর কাছে এই বৃষ্টি কিছু না। আজকে আমরা দাঁড়িয়েছি এই সব বাচ্চাদের উপরে যেই অমানবিক অত্যাচার হয়েছে সেটার বিচার চাই আমাদের, এবং ভবিষ্যতে আমার বাচ্চারা যে রাস্তায় বের হবে সেটার প্রোটেকশন দিতে হবে এবং সেটার সিকিউরিটি কি। কেন অ্যারেস্ট করা হলো ছেলেটাকে? শুধু একটা গানের জন্য? গান তো গানই, গান তো সবাই শুনে, সবাই বুঝে। গান ছাড়া কি কেউ পলিটিক্স বুঝেনি? গান ছাড়া কি কেউ কোনো কিছু বুঝেনি? সবাই সব সময় সব কিছুই বুঝে। আমরা চুপ থাকি, এটাই আমাদের দোষ। এখন থেকে আর চুপ থাকবো করা উচিত। ওরা আমাদের জন্য দাঁড়িয়েছে। আমাদের সাথে এসে সাংবাদিকরা